জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 8:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে তো রান্নাবান্না বলতে কিছু নেই, তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে আর অন্য সময় ঘুমটা পায়, আজকে আর ঘুমটুম ঠিক মতো পাইনি, তার জন্য আর ঘুমাইনি। উঠে পড়েছি, ফ্রেশ তো আগেই হয়ে গেছিলাম, আবার একটু ফ্রেশ হয়ে গেছি। তো এখন হাজব্যান্ড বাজারে গেছিলো, জল তো কালকে রাত্রিরেই চলে গেছিলো, এত মাঝরাত্রে চলে গেছিলো, তখন তো আর চালানো যায় না। সকালবেলা উঠে আমার ছেলের স্কুল থাকে, আরও অন্যান্য কাজ থাকে না, যেন জল ছাড়া কি চলা যায়। তো সকালবেলা উঠেই ও সব কিছু করে টোরে বাজারে গিয়ে ঠাকুরের ফুলমালা টুলমালা সব আনা হয়ে গেছে। তো সেই জন্য মোটামুটি কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু মাসির তো তাড়াতাড়ি আসার কোনো নাম হবে না। ও যেমন আসে 10টা 10, 15, কোনো দিন 15:10, কোনো দিন 10টা, বেশিরভাগই তো এখন 10টা 10, 15 করতে শুরু করে দিয়েছে। আর কি বলবো, কিছু বলার নেই, আমি বলে বলে ফেড আপ হয়ে গেছি। আর রান্না তো কালকে রাত্রিরেই করে রেখে দিয়েছি, গতকাল রাতে মাংস। আর মাংসটা গরম ছিল, আমরা ঘরেই এসির মধ্যে রেখেছিলাম। মাঝরাত্রিরে উঠে আমি আর আমার ছেলে যখন বাথরুমে গেছিলাম, তো তখন দেখলাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো আবার ফ্রিজে তুলে তারপরে শুয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তাদের রান্নাবান্না কিছু নেই, শুধু চাল ভিজিয়ে দিয়েছি তো কালকে রাত্রিরেই। তো শুধু ভাত করব আর মাংসটা গরম করব। আর রাত্রিরের জন্যও মাংস রয়েছে, ওটা দিয়েই রুটি খাবো। তো সেটাও রাত্রিবেলা ভার করে রুটি করাবো, গরম করে খাবো। আজ রান্নাবান্না কিছু নেই, একদিকে ঝামেলা নেই, নিশ্চিন্ত। রান্না কি করব, তাও মাছ আছে ভেতরে, মাছটা দেখি। কালকে তো শুক্রবার নিরামিষ, কালকে তো করা যাবে না, শনিবার দিন করে ফেলবো। তো ঠিক আছে, আপাতত আমি একটু বসি, হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলি, আমি আবার পরে আসছি। আর চা এখন খাবো না, একটু পরেই খাবো। চল পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, মাসি চলে এসছে, আর এদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা মোটামুটি জল দেওয়া হোক। আর এখানে চাল আছে এখানে, তো সেখানে একটু আদা নিয়ে এসছে ওদেরকে, আদা দিয়ে পড়বো চা। আদা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। ভালো করে ফুটুক চাটা, দুধটা ফুটুক, তারপরে চা পাতা দেবো। এই মোটামুটি চা ফুটে গেছে, একটু ফুটবে চাটা, তাহলেই হয়ে যাবে। এই যে আমাদের 3 জনের চা রেডি হয়ে গেছে। মাসির চাটা রেখে দিই আর আমি খাই। আর এখানেই মোটামুটি দুধ ফুটতে শুরু করে দিয়েছে, দুধটা ফুটতে থাক, ততক্ষণ পরে বন্ধ করবো। চল পরে ভাত বসিয়ে দিয়েছি, এইদিকে ভাতটা হয়ে যাক। আর এখানে শশা কেটেছি, পেঁয়াজ আর কাটিনি, খেতে চায় না, দেখি যদি খায় পরে পেঁয়াজটা কাটবো। আর গন্ধলেবু আনতে বলেছিলাম, গন্ধলেবু কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে কালকের মাংস রাত্রিবেলা তুলে রেখেছিলাম, এই এখন বের করলাম, এটা এবেলা খাবো, রাত্রিবেলার জন্য আলাদা করে তোলা আছে। এখন 11:30 বেজে গেছে, ছেলে চলে এসছে, ছেলে স্নান করতে গেছে, ছেলে স্যার আসবে। ছেলে এসে দুধ খেয়েছে, বললো আজকে ভাত খেয়ে বসবে না, ও পরে উঠে ভাত খাবে। আজকে বেশ ভালো রোদ্দুরও উঠেছে, মাসি কাজ করে একটু আগে গেল। এই যে রোদ্দুর বেশ ভালোই উঠেছে, হাওয়া টাওয়াও দিচ্ছে, আরও বেশ সব শুকিয়ে যাবে। তাই কি, চলুন ভাতটা করে নিই, পরে আসছি। মাংস গরম হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দেবো। আর এই যে ওর স্যালাড কেটে রেখেছি। আর এই যে স্যারের কাছে পড়া হয়ে গেছে। কেমন হলো স্কুল? চলো খেয়ে নেবে, চলুন খাওয়া দাওয়া করিয়ে নিই, তারপরে আবার আসছি। এখন 1:45 বাজে, আমার হাজব্যান্ড এখন পুজো করছে। তো ভালো লাগছে, মাংস দিয়ে খাবি? কেমন হয়েছে মাংসটা? কালকে রাত্রিরে খেলি যে, ভালো হয়েছে? তাহলে এখন দেখ, আরও ভালো লাগবে। বৃহস্পতিবারের পুজো মোটামুটি হয়ে গেছে, শেষের দিকে। আর শিব ঠাকুর এখন বাজে হচ্ছে 2:25। হয়েছে, ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করেছে আমার হাজব্যান্ড। মা মনসাকেও দিয়েছে মালা, এখানেও ঠাকুরকে দিয়েছে, আর এখানেও আছে ঠাকুর। একটু খেতে দিয়ে দিয়েছি, কেমন হয়েছে দেখাতে পাচ্ছি না এখন, পরে বলবে। আর এই যে আমারটাও বেড়ে নিয়েছি, একটা স্যালাড, চলুন খেয়ে নিই, পরে আসি। গুড আফটারনুন, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু আগে খেয়ে দিয়ে উঠেছি। জামা কাপড়গুলো বাইরে সব মেলা ছিল, আজকে বেশ ভালোই রোদ্দুর দিয়েছে, কালকেও দিয়েছে, আজকেও দিয়েছে। এখন একটু মেঘলা করেছে, তাই জামা কাপড়গুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে পাটটাট করে রেখে এসে এই বসলাম। আজকে বেশ গরম আছে, কালকেও যেহেতু রোদ্দুরটা উঠেছে, গরমটাও বেশ ভালোই লাগছে, কাজবাজ করলে বেশ গরম লাগছে। তার মধ্যে মশারির নিচে না পাখার হাওয়াটা বেশ গায়ে এসে পৌঁছায় না। ভালো, সব দুপুরবেলা বেশ ভালোই খেয়েছি,
ছেলেকে আগে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি আর হাজব্যান্ড খেলাম। কারণ কি এই যে পুজো টুজো করার ছিল, পুজো টুজো করলো, ওটা সব করতে তো সময় লাগে না, তো তার জন্য আজকে একটু বৃহস্পতিবার, তার মধ্যে একটু ঘর পাল্টানো, এইসব জিনিস করতে করতে সময় লেগে যায়। তো সেইগুলো করে উঠতেই তাই পুজোটাও দেরি হয়ে যায়। এবার খাওয়া দাওয়া করতে অবভিয়াসলি দেরিই হবে। আমার হাজব্যান্ড বেরোবে, একটু পরেই বেরিয়ে যাবে, আজকে কাজ আছে। কালকে তো বলতে গেলে কাজ কিছুই হয়নি, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করেই বেরিয়ে যাচ্ছে, দেরি করে আর বেরোচ্ছে না। কখন বৃষ্টি নেমে যাবে কেউ তো বলতে পারে না, তার জন্য। তো যাই হোক, আপাতত রাত্রিবেলাও তো ওই বললাম রেখে দিয়েছি মাংস, তো রাত্রিবেলাও রুটি করাবো, রুটি দিয়ে খেয়ে নেবো, আর কিছু করছি না। ভেবেছিলাম মাংসটা রেখে দিই কালকে খাবো, কিন্তু আবার রাত্রির জন্য আবার কী করবো, ভালো লাগছে না। সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে মাংসটা আছে, মাংসটাই তুলে নাও, কালকে শুক্রবার এমনিতেও নিরামিষ আছে, এমনি নিরামিষে কিছু একটা তরকারি করে নেবে। এই দেখি কালকে কি নিরামিষে করি, কারণ ডাল পোস্ত তো খেলাম পরশু দিন, কালকে সকাল অবধি খেয়েছি, তো সেই জন্য আর ডাল পোস্ত করবো না, দেখি অন্য কিছু যদি হয় কিছু করব। আমার ছেলে আবার ডাল পোস্ত হলে খুব ভালো খায়, কিন্তু অন্য কিছু হলে অতটা ভালো খায় না। ফুলকপি আলুর তরকারি বা পটল আলুর রসা যেটা বলুন, সেগুলো একদম পছন্দ করে না। ওটা মানে খাওয়াই কীভাবে যে খাওয়াই একমাত্র আমিই জানি। তো যাই হোক, সকাল থেকে আজকে রান্নাবান্না কিছুই নেই, এমনি রেস্টের মধ্যেই রয়েছি, তবুও যেন শরীরটা ম্যাচ করছে, ভালো লাগছে না। কালকে অনেক রাত্রির করি রান্নাবান্না করে সব ঠান্ডা করে শুতে অনেকটা রাত্রিরই হয়ে গেছে। ছেলে তো স্কুল গেছিলো, ছেলে যাওয়ার পরে একটু শুলাম, তাও ঘুম আসছে না, উঠে পড়লাম। তারপরে আবার একটুখানি এদিক ওইদিক করে টোরে তারপরে মাসি আসলো, তারপরে রান্নাঘরে গেলাম। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আবার আমি বিকেলে আসছি। তাহলে ছেলে সন্ধ্যে দিতে বসেছে। হ্যাঁ এসো, টাকাটা নিয়েছো, নিয়ে নাও, ভুলে যেও না। ঠিক আছে, আর বোতলগুলো নিয়ে যাও লাগলে। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, আর এই যে এখন বাজে 6:10, মাসি যাচ্ছে কাজ সেরে। তো চলো বাবা বসে যাও, ওই যে দুধ দিয়ে দিয়েছে ওনাকে, দুধ নিয়ে খেয়ে নাও। খেয়ে নিয়ে শুধু বাইরের খাবার খেলে হবে, শুধু সিঙ্গারা খাওয়াও, এটা খাওয়াও, ওটা খাওয়াও। কি হয়েছে? যেটাই ভালো, তুমি তো আমাকে বলছো সিঙ্গারা খাবে মাম্মা, তোমার মানে তুমিও খাবে। দরকার নেই, যাও। এই যে দুধ দিয়ে দিয়েছি, দুধ খাও, এর থেকে ভালো খাবার কিছু হতে পারে না শরীরের জন্য, বুঝলে? এখনও রুটি করার মাসি আসেনি, ছেলেকে তো দুধ দিয়ে দিয়েছি। এবারে আমি একটু বসলাম, আর আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, হাজব্যান্ডের স্কুটিটা প্রবলেম হচ্ছে। আমাদের গ্যারেজে যেখানে আমার হাজব্যান্ড স্কুটি রাখে, জানি না কে কী জন্য এই কাজটা করলো, বুঝলাম না। বন্ধ অবস্থায় লক করা ছিল রাত্রিবেলা কি ভোরবেলা, জানি না কখন। আমরা ঘরে প্রেজেন্ট, আমাদেরকে ডাকলেই হয়তো আমরা স্কুটিটা সরিয়ে দিতাম, কিন্তু সে আমাদেরকে জানানোর প্রয়োজন মনেও করেনি। সেই বন্ধ অবস্থায় স্কুটিটাকে ঠেলে মনে হয় অন্য জায়গায় তো নিয়ে গেছিলো। এবার সেটা থেকেই এখন আজকে মানে হয়তো 2-3 দিন কি 4 দিন আগে ঘটনাটা ঘটিয়েছে। আজকে দেখছি সকালবেলা আমার হাজব্যান্ড দেখছে স্কুটির যে ব্রেক আছে সেটা আর মানে কাজ করছে না। এখন সেটা নিয়ে ছোটাছুটি করছে, একটা জায়গায় গেল, কিছুটা হয়েছে, পুরোটা হয়নি, একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সেটাকে কিনে নিয়ে আসতে হবে, তার পেছনে পয়সা ঢালতে হবে। কি বলবো, বাড়িতে থাকা অবস্থায় যদি ফোন করে ডাকতো, খুব কি মানে মহাভারত অশুদ্ধ হয়ে যেত। ডাকলেই তো আমার হাজব্যান্ড গিয়ে সরিয়ে দিত। এগুলো না মানে কী বলবো, মানুষের বিবেকের অভাব। যা গিয়ে ঠিক আছে, আপাতত এখন একটু বসি, মাসি আসলে রুটি করাবো, আর রাত্রিরে তো মাংস আছে, আমি পরে আবার রাত্রিরে আসছি। করতে দিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, 10:30 বাজতে চললো। তো চলুন, এবার একটু রুটিটা তো করে দিয়ে গেছে, আমার হাজব্যান্ডও একটু আগেই ঢুকেছে, তো খাবারটা আবার বাড়ি। আর কালকে ছেলের স্কুলের জন্য এই পাউরুটি নিয়ে এসছে, কারণ কি ছেলে আর কেক নিয়ে যেতে চাইছে না, তার জন্য। তো চলুন খাবারটা বাড়ি। এই যে আমার এটা আমার হাজব্যান্ডের বাড়া হয়ে গেছে, একটা রুটি কম হয়েছে আমার, তার জন্য ভেতরে ছিল, তো সেটাকে গরম করতে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। মাংস যে কালকে থেকে খাচ্ছ, কেমন মাংসটা হয়েছে তো বললে না? ভালো হয়েছে? রুটি দিয়ে ভালো লাগলো? আরেকজনকে দেখুন, ওর কাজটা ওখানে রেখে দিয়েছে সাজিয়ে। চলো শুয়ে পড়বে, চলো বাবা, কালকে স্কুল আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি, বেশ। রুটি দিয়ে কালকেও খেয়েছিলাম, আজকেও খেলাম। কালকে একদম টাটকা স্বাদ, আজকে একটু পুরনো মানে বাসি হয়ে গেছে যেহেতু, খেতে খুব ভালোই লাগলো। সকালে ভাত দিয়েও ভালো লেগেছে, এখনও ভালো লাগলো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড়টা তো কালকে সকালে ভেজাবো। ছেলের তো কালকে স্কুল আছে, ছেলে স্কুল যাবে,
তো খেতে খেতে অনেকটা রাত্রি হয়ে গেল। আমার হাজব্যান্ড যেহেতু আজকে দেরি করে এসছে, ছেলেকে আগে খাইয়ে দিয়েছিলাম, কারণ কি ছেলেটা একটু দুধ খেয়ে থাকে তো ওর খিদে পেয়ে যায়, ও পাপা আসলেই খেতে চায়, কিন্তু আমি বললাম ওকে খাইয়ে দিতে হবে, নাহলে না ওই মাংস যদি বেশি ছিবড়ে হয় ও খেতে পারে না, ফেলে দেয়। তো সেই জন্যই আমি ওকে খাইয়ে দিলাম। অন্য সময় চিলি চিকেন হলে ওটা ছিবড়ের ব্যাপার থাকে না, সেই জন্য নিজে একা খায়। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।